স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, অধ্যায় বিশ্বজনীন ধর্মলাভের উপায়, অবশিষ্ট অংশ। আপনারা দেখিয়াছেন, প্রত্যেক ধর্মই জীবিত রহিয়াছে। সময়ে সময়ে ইহা হয়তো উন্নতি বা অবনতির দিকে অগ্রসর হইতে পারে। কোন সময়ে হয়তো ইহার সাজসজ্জার অনেকটা হ্রাস পাইতে পারে, কখনো উহা হ্রাসকৃত সাজসজ্জায় মণ্ডিত হইতে পারে, কিন্তু তথাপি উহার প্রাণবস্তু সর্বদাই অব্যাহত রহিয়াছে। উহা কখনই বিনষ্ট হইতে পারে না। প্রত্যেক ধর্মের সেটি অন্তর্নিহিত আদর্শ, তাহা কখনই নষ্ট হয় না। সুতরাং প্রত্যেক ধর্মই স্বজ্ঞানী অগ্রগতির পথে চলিয়াছে। আর সেই সার্বভৌম ধর্ম, যাহার সম্বন্ধে সকল দেশের দার্শনিকগণ ও অন্যান্য ব্যক্তি কত কল্পনা করিয়াছেন, তাহা পূর্ব হইতেই বিদ্যমান রহিয়াছে। ইহা এখানেই রহিয়াছে। সর্বজনীন ভ্রাতৃভাব যেমন পূর্ব হইতেই রহিয়াছে, সেই রূপ সার্বভৌম ধর্মও রহিয়াছে। আপনাদের মধ্যে যাহারা নানা দেশ পর্যটন করিয়াছেন, তাহাদের মধ্যে কে প্রত্যেক জাতির মধ্যেই নিজেদের ভাই বোনের পরিচয় পান নাই? আমি তো পৃথিবীর সর্বত্রই তাহাদিগকে পাইয়াছি। ভ্রাতৃভাব পূর্ব হইতেই বিদ্যমান রহিয়াছে। কেবল এমন কতকগুলি লোক আছে, যাহারা ইহা দেখিতে না পাইয়া নূতনভাবে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য চিৎকার করিয়া বিশৃঙ্খলা আনয়ন করে। সার্বভৌম ধর্মও বর্তমান রহিয়াছে। পুরোহিতকুল এবং অন্যান্য যে সব লোক বিভিন্ন ধর্ম প্রচার করিবার ভাব স্বতঃপ্রবৃত্ত হইয়া ঘাড়ে লইয়াছেন, তাহারা যদি দয়া করিয়া একবার কিছুক্ষণের জন্য প্রচার কার্য বন্ধ করেন, তাহা হইলে আমরা দেখিতে পাইব, ওই সার্বভৌম ধর্ম পূর্ব হইতেই রহিয়াছে। তাহারা বরাবরই উহাকে প্রতিহত করিতেছেন, কারণ উহাতেই তাহাদের লাভ। আপনারা দেখিতে পান, সকল দেশের পুরোহিতরাই অতিশয় গোঁড়া। ইহার কারণ কি? খুব কম পুরোহিতই আছেন, যাহারা জনসাধারণকে পরিচালিত করেন। তাহাদের অধিকাংশই জনসাধারণ দ্বারা চালিত হন এবং তাহাদের ভৃত্য ও কৃতদাস হইয়া পড়েন। যদি কেহ বলে, ইহা শুষ্ক, তাহারাও বলিবেন, হা শুষ্ক। যদি কেহ বলে, ইহা কালো, তাহারাও বলিবেন, হা ইহা কালো। যদি জনসাধারণ উন্নত হয়, তাহা হইলে পুরোহিতরাও উন্নত হইতে বাধ্য। তাহারা পিছাইয়া থাকিতে পারেন না। সুতরাং পুরোহিতদিগকে গালি দিবার পূর্বে পুরোহিতগণকে গালি দেওয়া আজকাল একটা রীতি হইয়া দাঁড়াইয়াছে। আপনাদের নিজেদেরই গালি দেওয়া উচিত। আপনারা শুধু তেমন জিনিসই পাইতে পারেন, যাহার জন্য আপনারা যোগ্য। যদি কোনো পুরোহিত নূতন নূতন উন্নত ভাব শিখাইয়া আপনাদিগকে উন্নতির পথে অগ্রসর করাইতে চান, তাহা হইলে তাহার দশা কি হইবে? হয়তো তাহার পুত্র কন্যা অনাহারে মারা যাইবে এবং তাহাকে ছিন্ন বস্ত্র পরিধান করিয়া থাকিতে হইবে। আপনাদিগকে যে সকল জাগতিক বিধি মানিতে হয়, তাহাকেও তাহাই করিতে হয়। তিনি বলেন, আপনারা যদি চলেন, তাহা হইলে চলুন, চলাই যাক। অবশ্য এমন বিরল 2-4 জন উচ্চভাবের মানুষ আছেন, যাহারা লোকমতকে ভয় করেন না। তাহারা সত্য অনুভব করেন এবং একমাত্র সত্যকেই সার জ্ঞান করেন। সত্য তাহাদিগকে পাইয়া বসিয়াছে, যেন তাহাদিগকে অধিকার করিয়া লইয়াছে এবং তাহাদের অগ্রসর হওয়া ভিন্ন আর গত্যন্তর নাই। তাহারা কখনো পিছনে ফিরিয়া চাহেন না এবং লোকমত গ্রাহ্যও করেন না। তাহাদের নিকট একমাত্র ভগবানই সত্য। তিনি তাহাদের পথ প্রদর্শক জ্যোতি এবং তাহারা সেই জ্যোতিরই অনুসরণ করেন।
আমেরিকায় আমার জনৈক মর্মন ভদ্রলোকের সহিত সাক্ষাৎ হইয়াছিল। তিনি আমাকে তাহার মতে লইয়া যাইবার জন্য বিশেষ পীড়াপিড়ি করিয়াছিলেন। আমি বলিয়াছিলাম, আপনার মতের উপর আমার বিশেষ শ্রদ্ধা আছে, কিন্তু কয়েকটি বিষয়ে আমরা একমত নই। আমি সন্ন্যাসী সম্প্রদায়ভুক্ত এবং আপনি বহু বিবাহের পক্ষপাতী। ভালো কথা, আপনি ভারতে আপনার মত প্রচার করিতে যান না কেন? ইহাতে তিনি বিস্মিত হইয়া বলিলেন, কি রকম? আপনি বিবাহের আদৌ পক্ষপাতী নন, আর আমি বহু বিবাহের পক্ষপাতী, তথাপি আপনি আমাকে আপনার দেশে যাইতে বলিতেছেন? আমি বলিলাম, হ্যাঁ, আমার দেশবাসীরা সকল প্রকার ধর্মমতই শুনিয়া থাকেন, তাহা যে দেশ হইতেই আসুক না কেন। আমার ইচ্ছা আপনি ভারতে যান, কারণ প্রথমত আমি সম্প্রদায়সমূহের উপকারিতায় বিশ্বাস করি। দ্বিতীয়ত, সেখানে এমন অনেক লোক আছেন যাহারা বর্তমান সম্প্রদায়গুলির উপর আদৌ সন্তুষ্ট নন, এবং এই হেতু তাহারা ধর্মের কোনো ধারাই ধারে না। হয়তো তাহাদের কেহ কেহ আপনার মত গ্রহণ করিতে পারেন। সম্প্রদায়ের সংখ্যা যতই অধিক হইবে, লোকের ধর্ম লাভ করিবার সম্ভাবনা ততই বেশি হইবে। যে হোটেলে সব রকম খাবার পাওয়া যায়, সেখানে সকলেরই ক্ষুধা তৃপ্তির সম্ভাবনা আছে। সুতরাং আমার ইচ্ছা সকল দেশে সম্প্রদায়ের সংখ্যা বাড়িয়া যাক, যাহাতে আরও বেশি লোক ধর্ম জীবন লাভের সুবিধা পাইতে পারে। এই রূপ মনে করিবেন না যে লোকে ধর্ম চায় না, আমি তাহা বিশ্বাস করি না। তাহাদের যাহা প্রয়োজন প্রচারকেরা ঠিক তাহা দিতে পারে না। যে লোক নাস্তিক, জড়বাদী বা ওই রকম একটা কিছু বলিয়া ছাপ মারা হইয়া গিয়াছে, তাহারাও যদি এমন কোনো লোকের সহিত সাক্ষাৎ হয়, যিনি তাহাকে ঠিক তাহার মনের মতো আদর্শটি দেখাইয়া দিতে পারেন, তাহা হইলে সে হয়তো সমাজের মধ্যে একজন শ্রেষ্ঠ আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন লোক হইয়া উঠিবে। আমরা বরাবর যেভাবে খাইতে অভ্যস্ত, সেইভাবেই খাইতে পারি। দেখুন না, আমরা হিন্দুরা হাত দিয়া খাইয়া থাকি। আপনাদের অপেক্ষা আমাদের আঙ্গুল বেশি তৎপর। আপনারা ঠিক ওইভাবে আঙ্গুল নাড়িতে পারেন না। শুধু খাবার দিলেই হইল না, আপনাকে উহা নিজের ভাবে গ্রহণ করিতে হইবে। আপনাকে শুধু কতকগুলি আধ্যাত্মিক ভাব দিলেই চলিবে না, আপনার পরিচিত ধারায় সেগুলি আপনার নিকট আসা চাই। সেগুলি যদি আপনার নিজের ভাষায়, আপনার প্রাণের ভাষায় ব্যক্ত করা হয়, তবেই আপনার সন্তোষ হইবে। এমন কেহ যখন আসেন, যিনি আমার ভাষায় কথা বলেন এবং আমার ভাষায় উপদেশ দেন, আমি তখনই উহা বুঝিতে পারি এবং চিরকালের মতো স্বীকার করিয়া লই। ইহা একটা মস্ত বড় বাস্তব সত্য। ইহা হইতে দেখা যাইতেছে কত বিভিন্ন স্তর এবং প্রকৃতির মানব রহিয়াছে, এবং ধর্মগুলির উপরেও কি গুরু দায়িত্ব ন্যস্ত রহিয়াছে। কেহ হয়তো 2-3টি মতবাদ বাহির করিয়া বলিয়া বসিবেন যে তাহার ধর্ম সকল লোকের উপযোগী হওয়া উচিত। তিনি একটি ছোট খাঁচা হাতে লইয়া ভগবানের এই জগৎরূপ চিড়িখানায় প্রবেশ করিয়া বলেন, ঈশ্বর, হস্তি এবং অপর সকলকেই ইহার মধ্যে প্রবেশ করিতে হইবে। প্রয়োজন হইলে হস্তিটিকে টুকরা টুকরা করিয়া কাটিয়া ইহার মধ্যে ঢুকাইতে হইবে। আবার হয়তো এমন কোনো সম্প্রদায় আছে, যাহাদের মধ্যে কতকগুলি ভালো ভালো ভাব আছে। তাহারা বলেন, সকলকেই আমাদের সম্প্রদায়ভুক্ত হইতে হইবে, কিন্তু সকলের তো স্থান নাই, কুচ পারুয়া নাই। তাহাদিগকে কাটিয়া ছাটিয়া যেমন করিয়া পারো ঢুকাও, কারণ তাহারা যদি না আসে, তাহারা নিশ্চয়ই উৎসন্ন যাইবে। আমি এমন কোনো প্রচারক দল বা সম্প্রদায় কোথাও দেখিলাম না, যাহারা স্থির হইয়া ভাবিয়া দেখেন, আচ্ছা,
লোকে যে আমাদের কথা শুনে না, ইহার কারণ কি? এরূপ না করিয়া তাহারা কেবল লোকদের অভিশাপ দেন আর বলেন, লোকগুলো ভারী পাজি। তাহারা একবারও জিজ্ঞাসা করেন না, কেন লোকে আমার কথায় কর্ণপাত করিতেছে না? কেন আমি তাহাদিগকে সত্য দেখাইতে পারিতেছি না? কেন আমি তাহাদের বুঝিবার মতো ভাষায় কথা বলিতে পারি না? কেন আমি তাহাদের জ্ঞান চক্ষু উন্মিলিত করিতে পারি না? প্রকৃতপক্ষে তাহাদের আরও সুবিবেচক হওয়া আবশ্যক। এবং যখন তাহারা দেখেন যে লোকে তাহাদের কথায় কর্ণপাত করে না, তখন যদি কাহাকেও গালাগালি দিতে হয়, তো তাহাদের নিজেদের গালাগালি দেওয়া উচিত। কিন্তু সব সময় লোকেরই যত দোষ, তাহারা কখনো নিজেদের সম্প্রদায়কে প্রসারিত করিয়া সকল লোকের উপযোগী করিবার চেষ্টা করেন না। এত এব অংশ নিজেকে পূর্ণ বলিয়া সর্বদা দাবি করা রূপ, ক্ষুদ্র সসীম বস্তু নিজেকে অসীম বলিয়া সর্বদা জাহির করা রূপ, এত সংকীর্ণতা জগতে কেন চলিয়া আসিতেছে, তাহার কারণ আমরা অতি সহজেই দেখিতে পাই। একবার সেই সব ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায়গুলির কথা ভাবিয়া দেখুন, যেগুলি মাত্র কয়েক শতাব্দী আগে ভ্রান্ত মানব মস্তিষ্ক হইতে জাত হইয়াছে, অথচ ভগবানের অনন্ত সত্যের সমস্ত জানিয়া ফেলিয়াছে বলিয়া উদ্যত স্পর্ধা করে। কত দূর প্রগল্ভতা একবার দেখুন। ইহা হইতে আর কিছু না হোক, এইটুকু বুঝা যায় যে মানুষ কত আত্মম্ভরী। আর এই প্রকার দাবি যে বরাবরই ব্যর্থ হইয়াছে, তাহা কিছুই আশ্চর্য নয়, এবং প্রভুর কৃপায় উহা চিরকালই ব্যর্থ হইতে বাধ্য। এই বিষয়ে মুসলমানেরা সকলকে ছাড়াইয়া গিয়াছিল। তাহারা তরবারির সাহায্যে প্রত্যেক পদ অগ্রসর হইয়াছিল। তাহাদের এক হস্তে ছিল কুরআন, অপর হস্তে তরবারি। হয় কুরআন গ্রহণ করো, নতুবা মৃত্যু আলিঙ্গন করো। আর অন্য উপায় নাই। ইতিহাস পাঠক মাত্রেই জানেন, তাহাদের অভূতপূর্ব সাফল্য হইয়াছিল। 600 বৎসর ধরিয়া কেহই তাহাদের গতিরোধ করিতে পারে নাই। কিন্তু পরে এমন এক সময় আসিল, যখন তাহাদিগকে অভিযান থামাইতে হইল। অপর কোন ধর্ম যদি ঐরূপ পন্থা অনুসরণ করে, তবে তাহারও একই দশা হইবে। আমরা এই প্রকার শিশুই বটে। আমরা মানব প্রকৃতির কথা সর্বদাই বলিয়া যাই। আমাদের জীবন প্রবাতে আমরা মনে করি যে আমাদের অদৃষ্ট একটা কিছু অসাধারণ রকমের হইবে, এবং কিছুতেই এ বিষয়ে আমাদের অবিশ্বাস আসে না। কিন্তু জীবন সন্ধ্যায় আমাদের চিন্তা অন্যরূপ দাঁড়ায়। ধর্ম সম্বন্ধে ঠিক এই কথা। প্রথম অবস্থায় যখন ধর্ম সম্প্রদায়গুলি একটু বিস্তৃতি লাভ করে, তখন ওইগুলি মনে করে কয়েক বৎসরেই সমগ্র মানব জাতির মন বদলাইয়া দিবে, এবং বলপূর্বক ধর্মান্তরিত করিবার জন্য শত সহস্র লোকের প্রাণ বধ করিতে থাকে। পরে যখন অকৃতকার্য হয়, তখন ওই সম্প্রদায়ের লোকদের চক্ষু খুলিতে থাকে। দেখা যায় ওইগুলি যে উদ্দেশ্য লইয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিল, তাহা ব্যর্থ হইয়াছে, আর ইহাই জগতের পক্ষে অশেষ কল্যাণজনক। একবার ভাবিয়া দেখুন, যদি এই গোঁড়া সম্প্রদায় সমূহের কোনো একটি সমগ্র পৃথিবীতে ছড়াইয়া পড়িত, তাহা হইলে আজ মানুষের কি দশা হইত। ভগবানকে ধন্যবাদ যে তাহারা কৃতকার্য হয় নাই। তথাপি প্রত্যেক সম্প্রদায় এক একটি মহান সত্যের প্রতিনিধি। প্রত্যেক ধর্মই কোনো একটি বিশেষ উচ্চাদর্শের প্রতিভু, উহাই তাহার প্রাণ বস্তু। একটি পুরাতন গল্প মনে পড়িতেছে। কতকগুলি রাক্ষসী ছিল, তাহারা মানুষ মারিত এবং নানা প্রকার অনিষ্ট সাধন করিত, কিন্তু তাহাদিগকে কেহই মারিতে পারিত না। অবশেষে একজন খুঁজিয়া বাহির করিল যে তাহাদের প্রাণ কতকগুলি পাখির মধ্যে রহিয়াছে, এবং যতক্ষণ ওই পাখিগুলি বাঁচিয়া থাকিবে, ততক্ষণ কেহই রাক্ষসীদের মারিতে পারিবে না।
আমাদের প্রত্যেকেরও যেন এইরূপ এক একটি প্রাণ পক্ষী আছে, উহার মধ্যেই আমাদের প্রাণ বস্তুটি রহিয়াছে। আমাদের প্রত্যেকের একটি আদর্শ, একটি উদ্দেশ্য রহিয়াছে, যেটি জীবনে কার্যে পরিণত করিতে হইবে। প্রত্যেক মানুষই এইরূপ এক একটি আদর্শ, এইরূপ এক একটি উদ্দেশ্যের প্রতিমূর্তি। আর যাহাই নষ্ট হোক না কেন, যতক্ষণ সেই আদর্শটি ঠিক আছে, যতক্ষণ সেই উদ্দেশ্য অটুট রহিয়াছে, ততক্ষণ কিছুতেই আপনার বিনাশ নাই। সম্পদ আসিতে বা যাইতে পারে, বিপদ পর্বত প্রমাণ হইয়া উঠিতে পারে, কিন্তু আপনি যদি সেই লক্ষ্য অটুট রাখিয়া থাকেন, কিছুই আপনার বিনাশ সাধন করিতে পারে না। আপনি বৃদ্ধ হইতে পারেন, এমনকি শতায়ু হইতে পারেন, কিন্তু যদি সেই উদ্দেশ্য আপনার মনে উজ্জ্বল এবং সতেজ থাকে, তাহা হইলে কে আপনাকে বোধ করিতে সমর্থ? কিন্তু যখন সেই আদর্শ হারাইয়া যাইবে এবং সেই উদ্দেশ্য বিকৃত হইবে, তখন আর কিছুতেই আপনার রক্ষা নাই। পৃথিবীর সমস্ত সম্পদ, সমস্ত শক্তি মিলিয়াও আপনাকে রক্ষা করিতে পারিবে না। জাতি আর কি, ব্যষ্টির সমষ্টি বৈত নয়। সুতরাং প্রত্যেক জাতির একটি নিজস্ব উদ্দেশ্য আছে, যেটি বিভিন্ন জাতিসমূহের সুশৃঙ্খল অবস্থিতির পক্ষে বিশেষ দরকার, এবং যতদিন উক্ত জাতি সেই আদর্শকে ধরিয়া থাকিবে, ততদিন কিছুতেই তাহার বিনাশ নাই। কিন্তু যদি ওই জাতি উক্ত আদর্শ পরিত্যাগ করিয়া অপর কোনো লক্ষ্যের প্রতি দাবিত হয়, তাহা হইলে তাহার জীবন ক্ষীণ হইয়া আসে এবং ইহা অচিরেই অন্তর্হিত হয়। ধর্ম সম্বন্ধেও ঠিক এই কথা। এই সকল পুরাতন ধর্ম যে আজও বাঁচিয়া রহিয়াছে, ইহা হইতেই প্রমাণিত হইতেছে যে এগুলি নিশ্চয়ই সেই উদ্দেশ্য অটুট রাখিয়াছে। ধর্মগুলির সমুদয় ভুল ভ্রান্তি, বাধা বিঘ্ন, বিবাদ বিসংবাদ সত্ত্বেও সেগুলির উপর নানাবিধ অনুষ্ঠান ও নির্দিষ্ট প্রণালীর আবর্জনা স্তূপ সঞ্চিত হইলেও প্রত্যেকের প্রাণ কেন্দ্র ঠিক আছে। উহা জীবন্ত হৃৎপিণ্ডের ন্যায় স্পন্দিত হইতেছে, ঢুক ঢুক করিতেছে। ওই ধর্মগুলির মধ্যে কোনো ধর্মই যে মহান উদ্দেশ্য লইয়া আসিয়াছে, তাহা হারাইয়া ফেলে নাই। আর সেই উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করা চমকপ্রদ। দৃষ্টান্তস্বরূপ মুসলমান ধর্মের কথাই ধরুন। খ্রাইস্ট ধর্মাবলম্বীগণ মুসলমান ধর্মকে যত বেশি ঘৃণা করে, এরূপ আর কোনো ধর্মকেই করে না। তাহারা মনে করে এরূপ নিকৃষ্ট ধর্ম আর কখনই হয় নাই। কিন্তু দেখুন, যখনই একজন লোক মুসলমান ধর্ম গ্রহণ করিল, অমনি সমগ্র ইসলামী সমাজ তাহাকে জাতি বর্ণ নির্বিশেষে ভ্রাতা বলিয়া বক্ষে ধারণ করিল। এরূপ আর কোনো ধর্ম করে না। এ দেশীয় একজন রেড ইন্ডিয়ান যদি মুসলমান হয়, তাহা হইলে তুরস্কের সুলতানও তাহার সহিত একত্র ভোজন করিতে কুণ্ঠিত হইবেন না, এবং সে বুদ্ধিমান হইলে যে কোনো উচ্চপদ লাভে বঞ্চিত হইবে না। কিন্তু এ দেশে আমি এ পর্যন্ত এমন একটিও গির্জা দেখি নাই, যেখানে শ্বেতকায় ব্যক্তি ও নিগ্র পাশাপাশি নতজানু হইয়া প্রার্থনা করিতে পারে। এই কথাটি একবার ভাবিয়া দেখুন। ইসলাম ধর্ম তদন্তর্গত সকল ব্যক্তিকে সমান চক্ষে দেখিয়া থাকে। সুতরাং আপনারা দেখিতেছেন, এইখানেই মুসলমান ধর্মের নিজস্ব বিশেষ মহত্ব। কুরআনের অনেক স্থলে মানব জীবন সম্বন্ধে নিছক ইহলৌকিক কথা দেখিতে পাইবেন, তাহাতে ক্ষতি নাই। মুসলমান ধর্ম জগতে যে বার্তা প্রচার করিতে আসিয়াছে, তাহা সকল মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে কার্যে পরিণত এই ভাতৃভাব। ইহাই মুসলমান ধর্মের অত্যাবশ্যক সারাংশ, এবং স্বর্গ, জীবন প্রভৃতি অন্যান্য বস্তু সম্বন্ধে যে সমস্ত ধারণা, সেগুলি মুসলমান ধর্মের সারাংশ নয়, অন্য ধর্ম হইতে উহাতে ঢুকিয়াছে। হিন্দুদিগের মধ্যে একটি জাতীয় ভাব দেখিতে পাইবেন, তাহা আধ্যাত্মিকতা। অন্য কোনো ধর্মে
পৃথিবীর অপর কোনো ধর্মপুস্তকে ঈশ্বরের স্বরূপ নির্ণয় করিতে এত অধিক শক্তিক্ষয় করিয়াছে, ইহা দেখিতে পাইবেন না। তাহারা এভাবে আত্মার স্বরূপ নির্দেশ করিতে চেষ্টা করিয়াছেন, যাহাতে কোনো পার্থিব সংস্পর্শই ইহাকে কলুষিত করিতে না পারে। অধ্যাত্ম তত্ত্ব ভগবৎ সত্তারই সমতুল্য, এবং আত্মাকে আত্মারূপে বুঝিতে হইলে উহাকে কখনও মানবত্বে পরিণত করা চলে না। এই একত্বের ধারণা এবং সর্বব্যাপী ঈশ্বরের উপলব্ধি সর্বদা সর্বত্র প্রচারিত হইয়াছে। তিনি স্বর্গে বাস করেন ইত্যাদি কথা হিন্দুদের নিকট অসার উক্তি বই আর কিছুই নহে। উহা মনুষ্য কর্তৃক ভগবানে মনুসূচিত গুণাবলীর আরূপ মাত্র। যদি স্বর্গ বলিয়া কিছু থাকে, তবে তাহা এখনই এবং এইখানেই বর্তমান। অনন্তকালের মধ্যবর্তী যে কোনো মুহূর্ত অপর যে কোনো মুহূর্তেরই মতো ভালো। যিনি ঈশ্বর বিশ্বাসী, তিনি এখনই তাহার দর্শন লাভ করিতে পারেন। আমাদের মতে একটা কিছু প্রত্যক্ষ উপলব্ধি হইতেই ধর্মের আরম্ভ হয়। কতকগুলি মতে বিশ্বাসী হওয়া কিংবা বুদ্ধি দ্বারা উহা স্বীকার করা অথবা প্রকাশ্যভাবে ঘোষণা করাকে ধর্ম বলে না। ভগবান যদি থাকেন, তবে আপনি তাহাকে দেখিয়াছেন কি? যদি বলেন না, তবে আপনার তাহাতে বিশ্বাস করিবার কি অধিকার আছে? আর যদি আপনার ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ থাকে, তবে তাহাকে দেখিবার জন্য প্রাণপণ চেষ্টা করুন না কেন? কেন আপনি সংসার ত্যাগ করিয়া এই এক উদ্দেশ্য সিদ্ধির জন্য সমস্ত জীবন অতিবাহিত করেন না? ত্যাগ এবং আধ্যাত্মিকতা, এই দুইটি ভারতের মহান আদর্শ, এবং এই দুইটি দরিয়া আছে বলিয়াই ভারতের এত ভুল ভ্রান্তিতেও বিশেষ কিছু যায় আসে না। খ্রিস্টানদিগের প্রচারিত মূল ভাবটি এই: অবহিত হইয়া প্রার্থনা করো, কারণ ভগবানের রাজ্য অতি নিকটে, অর্থাৎ চিত্তশুদ্ধি করিয়া প্রস্তুত হও। আর এই ভাব কখনো নষ্ট হইতে পারে না। আপনাদের বোধ হয় মনে আছে যে খ্রিস্টানগণ ক্ষুর অন্ধকার যুগেও অতি কুসংস্কারগ্রস্ত খ্রিস্টান দেশসমূহেও অপরকে সাহায্য করা, হাসপাতাল নির্মাণ করা প্রভৃতি শত কার্যের দ্বারা সর্বদা নিজেদের পবিত্র করিবার চেষ্টা করিয়া প্রভুর আগমন প্রতীক্ষা করিতেছেন। যতদিন পর্যন্ত তাহারা এই লক্ষ্যে স্থির থাকিবেন, ততদিন তাহাদের ধর্ম সজীব থাকিবে। সম্প্রতি আমার মনে একটা আদর্শের ছবি জাগিয়া উঠিয়াছে। হয়তো ইহা স্বপ্ন মাত্র। জানি না ইহা কখনো জগতে কার্যে পরিণত হইবে কি না, কিন্তু কঠোর বাস্তবে থাকিয়া মরা অপেক্ষা কখনো কখনো স্বপ্ন দেখাও ভালো। স্বপ্নের মধ্যে প্রকাশিত হইলেও মহান সত্যগুলি অতি উত্তম, নিকৃষ্ট বাস্তব অপেক্ষা তাহারা শ্রেষ্ঠ। এতএব একটা স্বপ্নই দেখা যাক না কেন। আপনারা জানেন যে মনের নানা স্তর আছে। আপনি হয়তো সহজ জ্ঞানে আস্থাবান একজন বস্তুতান্ত্রিক যুক্তিবাদী। আপনি আচার অনুষ্ঠানের ধার ধরেন না। আপনি চান এমন সব প্রত্যক্ষ ও অকাট্য সত্য যাহা যুক্তি দ্বারা সমর্থিত, এবং কেবল উহাতেই আপনি সন্তোষ লাভ করিতে পারেন। আবার পিউরিটান ও মুসলমানগণ আছেন, যাহারা তাহাদের উপাসনাস্থলে কোনো প্রকার ছবি বা মূর্তি রাখিতে দিবেন না। বেশ কথা। কিন্তু আরও এক প্রকার লোক আছেন, যিনি একটু বেশি শিল্পকলা প্রিয়। ঈশ্বর লাভের সহায় রূপে তাহার অনেকটা শিল্পকলার প্রয়োজন হয়। তিনি চান সুন্দর সুঠাম নানা সরল ও বক্ররেখা এবং বর্ণ ও রূপ, আর চান ধূপ দীপ অন্যান্য প্রতীক ও বাহ্য উপকরণ। আপনি যেমন ঈশ্বরকে যুক্তি বিচারের মধ্য দিয়া বুঝিতে পারেন, তিনিও তেমনি তাহাকে ওই সকল প্রতীকের মধ্য দিয়া বুঝিতে পারেন। আরও এক প্রকার ভক্তিপ্রবণ লোক আছেন, যাহাদের প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। ভগবানের পূজা এবং
স্তব স্তুতি করা ছাড়া তাহাদের অন্য কোনো চিন্তা নাই। তারপর আছেন দার্শনিক, যিনি এই সকলের বাহিরে দাঁড়াইয়া তাহাদিগকে বিদ্রূপ করেন। তিনি মনে করেন কি সব ব্যর্থ প্রয়াস, ঈশ্বর সম্বন্ধে কি সব অদ্ভুত ধারণা। তাহারা পরস্পরকে উপহাস করিতে পারেন, কিন্তু এই জগতে প্রত্যেকেরই একটা স্থান আছে। এই সকল বিভিন্ন মন, এই সকল বিচিত্র ভাবাদর্শের প্রয়োজন আছে। যদি কখনো কোনো আদর্শ ধর্ম প্রতিষ্ঠার সম্ভাবনা থাকে, তবে উহাকে এরূপ উদার এবং প্রশস্ত হৃদয় হইতে হইবে, যাহাতে উহা এই সকল বিভিন্ন মনের উপযোগী খাদ্য যোগাইতে পারে। ওই ধর্ম জ্ঞানীর হৃদয়ে দর্শন সুলভ দৃঢ়তা আনিয়া দিবে এবং ভক্তের হৃদয় ভক্তিতে আপ্লুত করিবে। আনুষ্ঠানিককে ওই ধর্ম উচ্চতম প্রতীক উপাসনালব্য সমুদয় ভাব রাশি দ্বারা চরিতার্থ করিবে এবং কবি যতখানি হৃদয় উচ্ছ্বাস ধারণ করিতে পারে কিংবা আর যাহা কিছু গুণরাশি আছে তাহার দ্বারা সে কবিকে পূর্ণ করিবে। এই রূপ উদার ধর্মের সৃষ্টি করিতে হইলে আমাদিগকে ধর্মসমূহের অবুদ্ধকালে ফিরিয়া যাইতে হইবে এবং ওইগুলি সবই গ্রহণ করিতে হইবে। এত এব গ্রহণই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত, বর্জন নয়। কেবল পরমত সহিষ্ণুতা নয়, উহা অনেক সময়ে ঈশ্বর নিন্দারই নামান্তর মাত্র। সুতরাং আমি উহাতে বিশ্বাস করি না, আমি গ্রহণে বিশ্বাসী। আমি কেন পরধর্ম সহিষ্ণু হইতে যাইব? পরধর্ম সহিষ্ণুতার মানে এই যে, আমার মতে আপনি অন্যায় করিতেছেন, কিন্তু আমি আপনাকে বাঁচিয়া থাকিতে বাধা দিতেছি না। তোমার আমার মতো লোক কাহাকেও দয়া করিয়া বাঁচিতে দিতেছে, এইরূপ মনে করা কি ভগবত বিধানে দোষারোপ করা নয়? অতীতে যত ধর্ম সম্প্রদায় ছিল, আমি সবগুলি সত্য বলিয়া মানি এবং তাহাদের সকলের সহিতই উপাসনায় যোগদান করি। প্রত্যেক সম্প্রদায় যেভাবে ঈশ্বরের আরাধনা করে, আমি তাহাদের প্রত্যেকের সহিত ঠিক সেইভাবে তাহার আরাধনা করি। আমি মুসলমানদিগের মসজিদে যাইব, খ্রিস্টানদিগের গির্জায় প্রবেশ করিয়া ক্রুশবিদ্ধ ঈশার সম্মুখে নতজানু হইব, বৌদ্ধদিগের বিহারে প্রবেশ করিয়া বুদ্ধের ও তাহার ধর্মের শরণ লইব এবং অরণ্যে গমন করিয়া সেই সব হিন্দুর পার্শ্বে ধ্যানে মগ্ন হইব, যাহারা সকলের হৃদয় কন্দর উদ্ভাসনকারী জ্যোতির দর্শনে সচেষ্ট। শুধু তাহাই নয়, ভবিষ্যতে যে সকল ধর্ম আসিতে পারে তাহাদের জন্যও আমার হৃদয় উন্মুক্ত রাখিব। ঈশ্বরের বিধিশাস্ত্র কি শেষ হইয়া গিয়াছে, অথবা উহা চিরকাল ব্যাপী অভিব্যক্তিরূপে আজও আত্মপ্রকাশ করিয়া চলিয়াছে? জগতের আধ্যাত্মিক অভিব্যক্তিসমূহের এই যে লিপি, ইহা এক অদ্ভুত পুস্তক। বাইবেল, বেদ ও কুরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থসমূহ যেন ওই পুস্তকের এক একখানি পত্র, এবং উহার অসংখ্য পত্র এখনও অপ্রকাশিত রহিয়াছে। সেই সব অভিব্যক্তির জন্য আমি এ পুস্তক খুলিয়াই রাখিব। আমরা বর্তমানে দাঁড়াইয়া ভবিষ্যতের অনন্ত ভাবরাশি গ্রহণের জন্য প্রস্তুত থাকিব। অতীতে যাহা কিছু ঘটিয়াছে সেসবই আমরা গ্রহণ করিব, বর্তমানে জ্ঞানালোক উপভোগ করিব এবং ভবিষ্যতেও যাহা উপস্থিত হইবে তাহা গ্রহণ করিবার জন্য হৃদয়ের সকল বাতায়ন উন্মুক্ত রাখিব। অতীতের ঋষিকুলকে প্রণাম, বর্তমানের মহাপুরুষদিগকে প্রণাম এবং যাহারা ভবিষ্যতে আসিবেন তাহাদের সকলকে প্রণাম।